এটি হচ্ছে বাড়ির একটা মিনি সাবমার্সিবল মোটরটি পুড়ে গেছে। তো সেই কারণে আমরা মোটরটি প্রথমে খুলে নেব। প্রথমে কেবল গার্ডের নাট দুটো খুলে নেব ফ্রন্ট সাইডের, তারপরে তিনটি এলাঙ্কি নাট আছে, এলাঙ্কি নাট তিনটি খুলে নেব। তো মোটরটি পোড়ার কারণ হচ্ছে মোটরটি যখন প্যানেল বোর্ডে স্টার্টার অন করেন তখন অ্যাম্পিয়ার হাই হয়ে গিয়েছিল, সেটি বাড়ির কেউ ফলো করেনি, সেই কারণে মোটরটি না ঘুরে যাওয়ার জন্য পুড়ে গেছে। তো এবার আমরা মোটরের ফ্রন্ট সাইডের তিনটি এলাঙ্কি নাট খুলে নেব। এর জন্য আমাদের লাগবে 6 mm এলাঙ্কি, আর আমাদের এখানে বোরিংয়ে প্রচুর আয়রন, অনেক সময় কি হয় আয়রনের জন্য আপনার পাম্প জাম হয়ে যায়। হয়তো আপনি স্টার্টার অন করলেন কিন্তু অথচ মোটর ঘুরছে না। সেই কারণে আপনারা যখনই মোটরের স্টার্টারের সুইচ অন করবেন তখন অন্তত অ্যাম্পিয়ারের কাঁটাটা অবশ্যই দেখে নেবেন। অ্যাম্পিয়ারের কাঁটাটা 10-এর নিচে থাকলে জানবেন মোটর চলছে, আর যদি কোনো কারণে মোটরটি 10 অ্যাম্পিয়ারের বেশি নিয়ে নেয় তখন জানবেন যে মোটরটি চলছে না। সেই মুহূর্তে আপনি মোটরের সুইচটি অবশ্যই অফ করে দেবেন। এবার আমরা ব্যাক সাইডটি খুলে নিচ্ছি মোটরের। তো মোটরের ব্যাক সাইডটি প্যাঁচ সিস্টেম, সেই কারণে চেনের দ্বারা আর বাগার সাহায্যে পিছন দিকটা খুলতে হলো। এবার আমরা সার্ক লিপটি খুলে নেব। এখানে কোনো কারণে সার্ক লিপটি ভেঙে যায়, যার জন্য আমাদের থাসটি বের করতে একটু অসুবিধা হচ্ছিল। তো এখানে সার্কেল লিপ প্লাসের সাহায্যে হলো না, স্ক্রুড্রাইভার সাহায্যেও চেষ্টা করেছিলাম। শেষমেশ প্লাসের সাহায্যে আমাদের সার্কেল লিপটি খুলতে হয়েছে, যেহেতু এটি হাফ ভেঙে গিয়েছিল, হাফ লেগেছিল। এবার আমরা থাসটিকে খুলে নেব, কিন্তু থাসের আগে একটি ওয়াশার দেওয়া আছে, যার ফলে থাসটি খুলতে একটু অসুবিধাই হচ্ছিল। তো এখানে টেস্টারের মাধ্যমে কিংবা স্ক্রুড্রাইভারের মাধ্যমে আমরা থাসের আগে যে ওয়াশারটি আছে সেটিকে কোনো রকমে খুলে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন বারবার চেষ্টা করার ফলেও থাসটি কোনো রকমে খুলছে না, কারণ এর আগে একটি ওয়াশার দেওয়া ছিল, ওয়াশারটি স্ক্রুড্রাইভারের মাধ্যমে খুলে নিয়েছি। পরে থাসটি অনায়াসে বেরিয়ে গেল এবং থাসের চাবিটিও খুলে নিলাম। এবার চেনটি আমরা খুলে নেব। তার আগে ব্যাক সাইডে তিনটি এলাঙ্কি নাট আছে, ওই তিনটি এলাঙ্কি নাট আগে খুলে নেব। আর বেশিরভাগ ক্ষেত্রে মোটর অ্যাম্পিয়ার যদি 10-এর উপরে নেয় সেক্ষেত্রে আপনার মোটরের
স্টার্টিং কয়েলের কোনো ক্ষতি হয় না, কিন্তু রানিং কয়েলটা একদম গলে যায়, মানে একটা কয়েলের সঙ্গে আর একটা কয়েল একদম গলে লেগে যায়। তো আপনারা ভিডিওটি ঠিকঠাকভাবে যদি দেখে রাখেন, আপনারাও নিজে নিজে সাবমার্সিবল, মিনি সাবমার্সিবল মোটর হয়তো নিজেরাই ঠিক করতে পারবেন। এবং ব্যাক সাইডটি খুলে নেওয়ার পর দুটো স্ক্রুড্রাইভারের মাধ্যমে খুলে নিলাম ব্যাক সাইডটি। এবার আমাদেরকে খুলতে হবে ফ্রন্ট সাইডটা। তো ফ্রন্ট সাইডটাও আমরা খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমরা রোটারটিকে বের করে নেব মোটর থেকে। এরপরে মোটরের বডিতে যে সার ক্লিপ থাকে সেই সার ক্লিপটাকে খুলে নেব। এখানে আমাদের সার ক্লিপ খোলা হয়ে গেছে। এবার মোটরের বাকি পার্টসগুলোও আস্তে আস্তে খুলে নেব। তো এটি একটি বাড়ির মিনি সাবমার্সিবল। এবার ব্যাক সাইডের মোটরের বডির সার ক্লিপটা খুলে নেব এবং কয়েল গার্ডটিও আস্তে আস্তে বার করে নেব। তো পিছন সাইডটা দেখলে বুঝতে পারবেন না যে মোটরের কোনো ক্ষতি হয়েছে, কিন্তু ফ্রন্ট সাইড দেখলে বুঝতে পারবেন। প্রথমে কেবিলের বাঁধন দুটি কেটে নেব। তো বাঁধন দুটি কেটে নেওয়া হয়ে গেছে। এবার আপনাদেরকে একটু কাছে থেকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে স্টার্টিং কয়েলের কোনো ক্ষতি হয়নি, কিন্তু রানিং কয়েল দুটো জমে গেছে। হয়তো আপনারা এখন বুঝতে পারছেন না। স্টার্টিং কয়েলটি মোটরের ভিতর থেকে আমরা বের করে নিই, তাহলে আপনারা রানিং কয়েলটি কিভাবে জমে গেছে সেটা দেখতে পারবেন। তো আমার এক সাইডে স্টার্টিং কয়েল বের করে নেওয়া হয়ে গেল। এবার অপর দিকে কয়েল দুটিকে বার করে নিচ্ছি। তো আমার স্টার্টিং কয়েল এখানে বের করা কমপ্লিট। এবার দেখাবো আপনাদের রানিং কয়েলটি। দেখতে পাচ্ছেন এখানে কিভাবে জমে গেছে পুড়ে। তো এবার রানিং কয়েলটাও কেটে বার করে নেব। তো এটা হচ্ছে আমার পার্ট 1 ভিডিও, মোটর কিভাবে খুলতে হয়। এরপরে আপনাদেরকে দ্বিতীয় পর্বে দেখাবো মোটর কিভাবে বাইন্ডিং করতে হয় এবং তার ডিটেলস। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এরকম নতুন নতুন আরও কিছু ভিডিও পাওয়ার জন্য। তো এরপরে আমি রানিং কয়েলটিকে বার করে নেব। রানিং কয়েলটি বার করতে একটু অসুবিধাই হচ্ছিল, কারণ
রানিং কয়েলটি একদম জমে গেছে, সেই কারণে এটা প্লাসের মাধ্যমে টেনে বার করতে হবে। তো আমার এখানে ফাইনালি রানিং কয়েল বের করা কমপ্লিট। এবার মোটরের ভিতরে কাঠি এবং পেপারগুলো আস্তে আস্তে প্লাসের মাধ্যমে বের করে নেব। তো এই মোটরটি হচ্ছে এই মোটরটি হচ্ছে 1800 ওয়াটের, আর এর কয়েল পিচ হচ্ছে রানিং কয়েল 1 থেকে 6, 1 থেকে 7, 1 থেকে 8, আর স্টার্টিং কয়েল হচ্ছে 1 থেকে 7, 1 থেকে 8, 1 থেকে 8 এবং 1 থেকে 7।